নিজে করি। ১ নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। ১ নম্বরে বলেছে নিচের কোন সম্পর্কটি সঠিক? অপশন ক তে দেওয়া আছে বিয়োজন, যোগ, বিয়োজ্য সমান বিয়োগফল। এটা কখনো সঠিক নয়, কারণ বিয়োজনের সাথে বিয়োজ্য যদি যোগ করা হয় তাহলে বিয়োগফল বড় হয়ে যাবে। আমরা জানি বিয়োগ অঙ্কে বিয়োজন সবার থেকে বড় থাকে, তাই অপশন ক সঠিক নয়। অপশন খ তে দেওয়া আছে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। অপশন খ সঠিক, কারণ এটি একটি সূত্র। বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায়। অপশন গ তে দেওয়া আছে বিয়োজ্য গুণ বিয়োজন সমান বিয়োগফল। বিয়োগ অঙ্কে কখনো গুণের সম্পর্ক থাকে না, তাই অপশন গ সঠিক নয়। অপশন ঘ তে দেওয়া আছে বিয়োজন যোগ বিয়োজ্য সমান বিয়োগফল। অপশন ঘ অপশন ক এর মতোই, তাই অপশন ঘ সঠিক নয়। ২ নম্বরে বলেছে নীলা ও মিলার একত্রে ১১,৩২০ টাকা আছে। নীলার ৭,০১৯ টাকা হলে মিলার কত টাকা আছে? যেহেতু দুইজনের একত্রে দেওয়া আছে ১১,৩২০ টাকা এবং নীলের টাকা দেওয়া আছে ৭,০১৯ টাকা, মিলার টাকা বের করতে হলে ১১,৩২০ থেকে ৭,০১৯ টাকা বিয়োগ করতে হবে। ১১,৩২০ থেকে ৭,০১৯ বিয়োগ করে পাই ৪,৩০১। তাহলে আমরা অপশন খ তে দেখতে পাই ৪,৩০১ টাকা। আমরা অপশন খ তে টিক চিহ্ন দেব। ৩ নম্বরে বলেছে মনি এবং রনিকে তাদের বাবা ১২,৮২০ টাকা ও ১১,৩৮০ টাকা দিয়ে দুইটি সাইকেল কিনে দিলেন। সাইকেল দুটি কিনতে মোট কত টাকা খরচ হলো? যেহেতু প্রশ্নে মোট টাকার পরিমাণ বের করতে বলেছে, তাই আমরা ১২,৮২০ টাকা এর সাথে ১১,৩৮০ টাকা যোগ করব। ১২,৮২০ টাকা এর সাথে ১১,৩৮০ টাকা যোগ করে পাই ২৪,২০০ টাকা। আমরা অপশন ঘ তে দেখতে পাই ২৪,২০০ টাকা আছে, তাই আমরা অপশন ঘ তে টিক চিহ্ন দেব। ৪ নম্বরে দেওয়া আছে ৯,৯৯৯ বিয়োগ ৯৯৯ সমান ৯,০০০। এখানে বিয়োজ্য কত? আমরা বিয়োগ অঙ্কের বিয়োগফল বের করার সূত্র দেখে বলতে পারি বিয়োজ্য কোনটি। আমরা জানি বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। তাহলে আমাদের এখানে ৯৯৯ হচ্ছে বিয়োজ্য। আমাদের অপশন গ তে দেওয়া আছে ৯৯৯। আমরা অপশন গ তে টিক চিহ্ন দেব। ৫ নম্বরে বলেছে বিয়োজ্য ৭৯৯ এবং বিয়োগফল ২০১ হলে বিয়োজন কত? বিয়োজন বের করার সূত্র হচ্ছে বিয়োজ্য যোগ বিয়োগফল সমান বিয়োজন। তাহলে ৭৯৯ এর সাথে ২০১ যোগ করে পাই ১,০০০। আমরা অপশন ঘ তে দেখতে পাই ১,০০০ আছে, তাহলে আমরা অপশন ঘ তে টিক চিহ্ন দেব। ২ নম্বরে বলেছে উপর নিচে হিসাব করে। ২ নম্বরের অঙ্কগুলো যোগ এবং বিয়োগ। যোগ শব্দের অর্থ মিলানো আর বিয়োগ শব্দের অর্থ বাদ দেওয়া। প্রথমে আমরা যোগ অঙ্ক করি। ১ নম্বরে দেওয়া আছে ৭৬,২৮১। তারপরে নিচে দেওয়া আছে ৪,৬২৯। তারপরে দেওয়া আছে যোগ ২১,৯৮২। যোগ করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম ডানের কলামের অঙ্কগুলো যোগ করে বসাতে হয়, তারপরে ক্রমান্বয়ে ডান থেকে বামের কলামগুলো যোগ করে বসাতে হয়। তাহলে সর্বপ্রথম ডানের কলামের অঙ্কগুলো যোগ করে পাই ১ এর সাথে ৯ যোগ করে পাই ১০, ১০ এর সাথে ২ যোগ করে পাই ১২, ১২ এর ২, হাতে থাকে ১, ৮ আর ১-এ ৯, ৯ আর ২-এ ১১, ১১ আর ৮-এ ১৯, ১৯ এর ৯, হাতে থাকে ১, ২ আর ১-এ ৩, ৩ আর ৬-এ ৯,
নয় নয় 18, 18 এর 8, হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 4 11, 11 আর 1 12, 12 এর 2, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আর 2 10। আমরা যোগফল পেয়েছি 1,02,892। এইভাবে আমরা 2 নম্বর অঙ্কটি যোগ করি। 9 আর 5 14, 14 এর 4, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 9 15, 15 আর 4 19, 19 এর 9, হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 9 14, 14 আর 3 17, 17 এর 7, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 9 12, 12 এর 2, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 1 10। আমরা যোগফল পেয়েছি 1,02,794। এইভাবে আমরা 3 নম্বর অঙ্কটি যোগ করি। 6 আর 5 11, 11 আর 1 12, 12 এর 2, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 4 13, 13 আর 2 15, 15 আর 9 24, 24 এর 4, হাতে থাকে 2, 2 2 4, 4 আর 7 11, 11 আর 8 19, 19 আর 8 27, 27 এর 7, হাতে থাকে 2, 7 আর 2 9, 9 আর 4 13, 13 আর 9 22, 22 আর 3 25, 25 এর 5, হাতে থাকে 2, 2 2 4, 4 আর 3 7, 7 আর 1 8, 8 আর 5 13, 13 এর 3, হাতে থাকে 1, 1 1 2, 2 2 4। আমরা যোগফল পেয়েছি 4,35,742। 4 নম্বর অঙ্কটিও আমরা এভাবে যোগ করি। 6 আর 1 7, 7 আর 3 10, 10 আর 2 12, 12 এর 2, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 6, 6 আর 9 15, 15 আর 2 17, 17 আর 2 19, 19 এর 9, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 8 17, 17 আর 8 25, 25 আর 3 28, 28 আর 7 35, 35 এর 5, হাতে থাকে 3, 7 আর 3 10, 10 আর 1 11, 11 আর 6 17, 17 আর 8 25, 25 এর 5, হাতে থাকে 2, 7 2 9, 9 2 11, 11 আর 1 12, 12 আর 3 15, 15 এর 5, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 5 12, 12 আর 4 16। আমরা যোগফল পেয়েছি 16,55,592। 5 নাম্বার থেকে 8 নম্বরের অঙ্কগুলো বিয়োগ অঙ্ক। 5 নম্বরের উপরে দেওয়া আছে 64,382, নিচে দেওয়া আছে বিয়োগ 999। বিয়োগ শব্দের অর্থ বাদ দেওয়া। সর্বপ্রথম আমরা ডানের কলামের উপরের অঙ্ক থেকে নিচের অঙ্ক বাদ দিব। তারপর ক্রমান্বয়ে ডানের কলামের উপর অঙ্ক থেকে নিচের অঙ্ক বাদ দিতে থাকব। ডানের কলামে উপরের অঙ্ক হচ্ছে 2 এবং নিচের অঙ্ক হচ্ছে 9। বিয়োগ অঙ্কে উপরের অঙ্ক ছোট হলে উপরের অঙ্কের সাথে 10 যোগ করতে হয়। যদি 2 থাকে তবে 12 ধরতে হবে, 3 থাকলে 13 ধরতে হবে, 4 থাকলে 14 ধরে বিয়োগ করতে হবে, 5 থাকলে 15 ধরে বিয়োগ করতে হবে। তাহলে 2 কে ধরব 12, 12 থেকে 9 বিয়োগ করে পাই 3,
2কে 12 দ্বারায় 9কে ধরতে হবে 10। মনে রাখতে হবে উপরের অঙ্কের সাথে 10 যোগ করতে হলে পরবর্তী যে অঙ্কটি আমরা বিয়োগ করব সেই অঙ্কের সাথে 1 যোগ করতে হয়। 9 এর সাথে 1 যোগ করলে হয় 10। 8কে ধরতে হবে 18। 18 থেকে 10 বিয়োগ করে পাই 8। 8কে 18 দ্বারায় 9কে ধরতে হবে 10। 3কে ধরতে হবে 13। 13 থেকে 10 বিয়োগ করে পাই 3। 3কে 13 দ্বারায় 4 এর নিচে মনে মনে 1 ধরতে হবে। 4 থেকে 1 বিয়োগ করে পাই 3। 6 এর 6। আমরা বিয়োগফল পেয়েছি 63,383। তাহলে এইভাবে আমরা পরের অঙ্কগুলো করি। 6 নম্বরের উপরে দেওয়া আছে 37,201, নিচে দেওয়া আছে বিয়োগ 12,837। প্রথমে 1কে ধরতে হবে 11। 11 থেকে 7 বিয়োগ করে পাই 4। 1কে 11 দ্বারায় 3কে ধরতে হবে 4। 0কে ধরতে হবে 10। 10 থেকে 4 বিয়োগ করে পাই 6। 0কে 10 দ্বারায় 8কে ধরতে হবে 9। 2কে ধরতে হবে 12। 12 থেকে 9 বিয়োগ করে পাই 3। 2কে 12 দ্বারায় পরবর্তী 2কে ধরতে হবে 3। 7 থেকে 3 বিয়োগ করে পাই 4। 3 থেকে 1 বিয়োগ করে পাই 2। আমরা বিয়োগফল পেয়েছি 24,364। 7 নম্বর উপরে দেওয়া আছে 6,93,521, নিচে দেওয়া আছে বিয়োগ 3,27,810। 1 থেকে 0 বিয়োগ করে পাই 1। 2 থেকে 1 বিয়োগ করে পাই 1। 5কে ধরতে হবে 15। 15 থেকে 8 বিয়োগ করে পাই 7। 5কে 15 দ্বারায় 7কে ধরতে হবে 8। 3কে ধরতে হবে 13। 13 থেকে 8 বিয়োগ করে পাই 5। 3কে 13 দ্বারায় 2কে ধরতে হবে 3। 9 থেকে 3 বিয়োগ করে পাই 6। 6 থেকে 3 বিয়োগ করে পাই 3। আমরা বিয়োগফল পেয়েছি 3,65,711। 8 নম্বরের উপরে দেওয়া আছে 8,63,427, নিচে দেওয়া আছে বিয়োগ 2,399। 7কে ধরতে হবে 17। 17 থেকে 9 বিয়োগ করে পাই 8। 7কে 17 দ্বারায় 9কে ধরতে হবে 10। 2কে ধরতে হবে 12। 12 থেকে 10 বিয়োগ করে পাই 2। 2কে 12 দ্বারায় 3কে ধরতে হবে 4। 4 থেকে 4 বিয়োগ করে পাই 0। 3 থেকে 2 বিয়োগ করে পাই 1। 6 এর 6। 8 এর 8। আমরা বিয়োগফল পেয়েছি 8,61,028। 3 নম্বরে বলেছে পাশাপাশি হিসাব করি। পাশাপাশি যোগ করার ক্ষেত্রে সর্বপ্রথম সবগুলো সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো যোগ করে বসাতে হয়। তারপরে দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করে বসাতে হয়। তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুতের। তাহলে আমরা 1 নম্বরের যোগ অঙ্কটি পাশাপাশি যোগ করি। 8 এর সাথে 1 যোগ করে পাই 9। 9 এর সাথে 1 যোগ করে পাই 10। 10 এর 0, হাতে থাকে 1। 8 এর সাথে হাতের 1 যোগ করে পাই 9। 9 এর সাথে 9 যোগ করে পাই 18। 18 এর সাথে 8 যোগ করে পাই 26। 26 এর 6, হাতে থাকে 2। 7 এর সাথে 2 যোগ করে পাই 9। 9 এর সাথে 2 যোগ করে পাই 11। 11 এর সাথে 7 যোগ করে পাই 18। 18 এর 8, থাকে 1। 6 আর 1 7। 7 আর 4 11। 11 আর 3 14। 14 এর 4, থাকে 1। 3 আর 1 4। 4 আর 2 6। আমরা যোগফল পেয়েছি 64,860। এইভাবে আমরা 2 নম্বরের যোগ অঙ্কটি পাশাপাশি যোগ করি। 8 আর 6 14। 14 আর 4 18। 18 আর 6 24। 24 এর 4, হাতে থাকে 2। 9 আর 2 11। 11 আর 8 19। 19 আর 2 21। 21 আর 2 23।
23-এর 3, হাতে থাকে 2, 3-এর 2-এ 5, 5-এর 2-এ 7, 7-এর 3-এ 10, 10-এর 0, হাতে থাকে 1, 2-এর 1-এ 3, 3-এর 1-এ 4, 5-এর 6-এ 11, 11-এর 1-এ 12, 12-এর 4-এ 16, 16-এর 6, হাতে থাকে 1, 4-এর 1-এ 5, 5 5-এ 10, 10-এর 2-এ 12, 12-এর 3-এ 15। আমরা যোগফল পেয়েছি 15,64,034। 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কটি আমাদের বিয়োগ অঙ্ক। পাশাপাশি বিয়োগ অঙ্ক করার ক্ষেত্রে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে আগের অঙ্কটি হচ্ছে 0, 0কে ধরতে হবে 10, 10 থেকে 3 বিয়োগ করে পাই 7, 0কে 10 ধরায় 5কে ধরতে হবে 6, 0কে আবার 10 ধরতে হবে, 10 থেকে 6 বিয়োগ করে পাই 4, 0কে 10 ধরায় 2কে ধরতে হবে 3, আবার 0কে 10 ধরতে হবে, 10 থেকে 3 বিয়োগ করে পাই 7, 0কে 10 ধরায় 7কে ধরতে হবে 8, 0কে আবার 10 ধরতে হবে, 10 থেকে 8 বিয়োগ করে পাই 2, 0কে 10 ধরায় 1কে ধরতে হবে 2, 2 থেকে 2 বিয়োগ করে পাই 0। আমরা বিয়োগফল পেয়েছি 2747। 4 নম্বরের বিয়োগ অঙ্কটির আগের সংখ্যাটি হচ্ছে 8,72,530 বিয়োগ পরের সংখ্যাটি হচ্ছে 2,78,176। 0কে 10 ধরে বিয়োগ করতে হবে। 0কে 10 ধরলে হয় 10, 10 থেকে 6 বিয়োগ করে পাই 4, 0কে 10 ধরায় 7কে ধরতে হবে 8, 3কে ধরতে হবে 13, 13 থেকে 8 বিয়োগ করে পাই 5, 3কে 13 ধরায় 1কে ধরতে হবে 2, 5 থেকে 2 বিয়োগ করে পাই 3, 2কে ধরতে হবে 12, 12 থেকে 8 বিয়োগ করে পাই 4, 2কে 12 ধরায় 7কে ধরতে হবে 8, 7কে আবার ধরতে হবে 17, 17 থেকে 8 বিয়োগ করে পাই 9, 7কে 17 ধরায় 2কে ধরতে হবে 3, 8 থেকে 3 বিয়োগ করে পাই 5। আমরা বিয়োগফল পেয়েছি 5,94,354। 4 নম্বরে বলেছে খালি ঘর পূরণ করি। 4 নম্বরের অঙ্কগুলো আমরা গাণিতিক বাক্য বা খোলা বাক্যের মতো সমাধান করে খালি ঘর পূরণ করতে পারি। 1 নম্বর দেওয়া আছে 65,231 যোগ খালি ঘর সমান 97,238 বা খালি ঘর সমান 97,238 বিয়োগ 65,231। মনে রাখতে হবে গাণিতিক বাক্য বা খোলা বাক্যের সংখ্যাকে পক্ষান্তর করলে যোগের থাকলে বিয়োগের হবে আর বিয়োগে থাকলে যোগের হবে। এখন আমাদের 65,231 বামে কোনো চিহ্ন নেই, তাই পক্ষান্তর করায় 65,231 হয়েছে বিয়োগের। মনে রাখতে হবে যে কোনো সংখ্যার বামে যদি যোগ চিহ্ন থাকে বা খালি ঘরের বামে যদি যোগ চিহ্ন থাকে তবে সংখ্যাটি বা খালি ঘরটি হবে যোগের, আর যদি বিয়োগ চিহ্ন থাকে তবে খালি ঘর বা সংখ্যাটি হবে বিয়োগের। আর যদি সংখ্যার বামে কোনো চিহ্নই না থাকে তবে সংখ্যাটি হবে যোগের। যেহেতু আমাদের 65,231 বামে কোনো চিহ্ন নেই, তাই পক্ষান্তর করায় 65,231 হয়েছে বিয়োগের। বা খালি ঘর সমান 97,238 থেকে 65,231 বিয়োগ করে পাই 32,007। সুতরাং 65,231 যোগ খালি ঘরে হবে 32,007 সমান 97,238। উত্তর 65,231 যোগ খালি ঘরে হবে 32,007 সমান 97,238।
2 নম্বরে দেওয়া আছে 23,805 যোগ 13,276 যোগ খালিঘর সমান 56,318। প্রথমে আমরা প্রথম দুইটি সংখ্যা যোগ করব, বা 23,805 এর সাথে 13,276 যোগ করে পাই 37,081 যোগ খালিঘর সমান 56,318, বা খালিঘর সমান 56,318 বিয়োগ 37,081। 37,081 ছিল যোগের, পক্ষান্তর করায় 37,081 হয়েছে বিয়োগের, বা খালিঘর সমান 56,318 থেকে 37,081 বিয়োগ করে পাই 19,237। সুতরাং 23,805 যোগ 13,276 যোগ খালিঘরে হবে 19,237 সমান 56,318। উত্তর 23,805 যোগ 13,276 যোগ খালিঘরে হবে 19,237 সমান 56,318। 3 নম্বরে দেওয়া আছে খালিঘর বিয়োগ 6,483 সমান 3,517, বা খালিঘর সমান 3,517 যোগ 6,483। 6,483 ছিল বিয়োগের, পক্ষান্তর করায় 6,483 হয়েছে যোগের, বা খালিঘর সমান 3,517 এর সাথে 6,483 যোগ করে পাই 10,000। সুতরাং খালিঘরে হবে 10,000 বিয়োগ 6,483 সমান 3,517। উত্তর খালিঘরে হবে 10,000 বিয়োগ 6,483 সমান 3,517। 4 নম্বরে দেওয়া আছে 9,82,531 বিয়োগ খালিঘর সমান 2,47,389, বা 9,82,531 বিয়োগ 2,47,389 সমান খালিঘর। 2,47,389 ছিল যোগের, পক্ষান্তর করায় 2,47,389 হয়েছে বিয়োগের। খালিঘর ছিল বিয়োগের, পক্ষান্তর করায় খালিঘর হয়েছে বিয়োগের, বা 9,82,531 থেকে 2,47,389 বিয়োগ করে পাই 7,35,142 সমান খালিঘরের খালিঘর, বা খালিঘর সমান 7,35,142। সমান্তর করে বা প্যারালাল করে। মনে রাখতে হবে, গাণিতিক বাক্যের সমানের উভয় পাশের সম্পূর্ণ অংশকে সমান্তর করলে বা প্যারালাল করলে প্রক্রিয়া প্রতীকের কোনো পরিবর্তন হয় না। সুতরাং 9,82,531 বিয়োগ খালিঘরে হবে 7,35,142 সমান 2,47,389। উত্তর 9,82,531 বিয়োগ খালিঘরে হবে 7,35,142 সমান 2,47,389।